ব্যাটাররা বাউন্ডারি হাঁকাচ্ছেন কিংবা বোলাররা উইকেট নিচ্ছেন, আর এমন সময়ই বাউন্ডারির বাইরের মঞ্চে দর্শকদের নৃত্য পরিবেশনা করছেন বেশ কিছু সুন্দরী নারী, যাদের বলা হয় চিয়ার লিডার। আইপিএলে এমন দৃশ্য দেখা যায় হরহামেশাই। তবে নারীদের আইপিএলে বাউন্ডারি কিংবা উইকেট পড়ার পর বাউন্ডারি লাইনে নৃত্য পরিবেশন করতে কিন্তু দেখা যায় না কোনো ছেলেকে। সে যাই হোক, আইপিএলে চিয়ার লিডারদের মূল কাজ নিজের দলকে উজ্জীবিত করার পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকদের নৃত্যের মাধ্যমে মনোরঞ্জন করা। যদিও অনেকেই এই ধারাটিকে মোটেও পছন্দ করেন না, কেউ কেউ মনে করেন এর মাধ্যমে নারীদেরকে আদিম যুগের মতো বিনোদনের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে আইপিএলে। সময় বদলেছে, পরিবর্তন ঘটেছে মানুষের চেতনার। নারীরাও ক্রিকেট মাঠের মতো এগিয়ে যাচ্ছেন সব দিক দিয়েই, তাল মিলিয়ে চলছেন পুরুষদের সাথেই। তবে আইপিএলের চিয়ার লিডারদের জীবন মোটেও সহজ না। হরহামেশাই গ্যালারি থেকে বাজে মন্তব্য শুনতে হয় তাদের। 29 আগস্ট 2016 সেদিন নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিল ভারত। ম্যাচটিতে সাম্যবাদ প্রমোট করতে প্রত্যেক ভারতীয় ক্রিকেটার নিজেদের মায়ের নাম লিখিত জার্সি পরে মাঠে নেমেছিলেন। অর্থাৎ নারীদের প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই কিন্তু যথেষ্ট সচেষ্ট। কিন্তু সে দেশেরই ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই উৎসব আইপিএলে দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে কেন ব্যবহার করা হচ্ছে নারীদের, এটাই যেন অনেকেরই প্রশ্ন। ক্রিকেটকে বরাবরই বলা হয় ভদ্রলোকের খেলা, অথচ এই ক্রিকেটেই যদি দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এভাবে নারীদের ব্যবহার করা হয়, সেক্ষেত্রে বিষয়টি কতটুকু গ্রহণযোগ্য, প্রশ্নটা আপনাদের কাছেই তোলা রইল। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।